গরমকাল হোক শীতকাল হোক গায়ে খুব দুর্গন্ধ হয়। তারা বারবার করে চান করেন, তারা কটনের কাপড় পরেন, বাট কিছুতেই তাদের ঘামের গন্ধটা কিন্তু যায় না। তো এটা আপনি কি করে সলভ করতে পারেন, চলুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই। সো ফার্স্ট হচ্ছে গিয়ে গায়ে দুর্গন্ধ হয় কেন। সো গায়ে দুর্গন্ধ কয়েকটা জায়গায় হয়, মেনলি হচ্ছে গিয়ে যে ঘামটা হয় সেটা একটা কাভার্ড এরিয়াতে থাকে, সবসময় আপনার হাতটা ভেতরে করা আছে, তার সাথে ওখানে অনেক হেয়ার আছে, আর প্রত্যেকটা হেয়ার ফলিকলের রুটের মধ্যে কিন্তু অয়েল গ্ল্যান্ডস আছে। আন্ডার আর্মসে যে হেয়ারগুলো আছে সেটা কিন্তু বডির অন্য হেয়ারের থেকে একটুখানি ডিফারেন্ট। ওখানে যে অয়েল গ্ল্যান্ডসগুলো আছে সেগুলো একটা স্পেশাল টাইপ অয়েলি একটা সাবস্টেন্স প্রডিউস করে, যেটার ওপর অ্যাক্ট করে বা ব্যাকটেরিয়া যখন ওটাকে ডাইজেস্ট করে তখন কিছু ফাউল স্মেলিং প্রোডাক্টস ওখান থেকে বেরোয়, আর সেটাই কিন্তু আপনার বডি ওডর এর কারণ হতে পারে। আপনার যদি বডি ওডরের একটা প্রবলেম থাকে তাহলে আপনি এই 5টা জিনিস করতে পারেন। নাম্বার 5 হচ্ছে সবসময় চেষ্টা করবেন আন্ডার আর্মসটা যেন কোনো হেয়ার না থাকে। সো আপনি রেগুলার বেসিসে শেভ করতে পারেন, আপনি ভ্যাক্সিং করতে পারেন, বা আপনার যদি খুব বেশি দুর্গন্ধের প্রবলেম হয় আপনি তাহলে লেজার হেয়ার রিমুভালও ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে ওখানে যদি হেয়ারটা রিমুভ হয়ে যায় তখন অটোমেটিকলি ওই যে অয়েল গ্ল্যান্ডসগুলো আছে ওগুলো শ্রিঙ্ক করে যায়, আর ওখানে যত কম অয়েল প্রডিউস হবে, যত কম সোয়েট প্রডিউস হবে, তত ওখানে দুর্গন্ধের চান্সটা কিন্তু অনেকটা কমে যাবে। নাম্বার 4 হচ্ছে গিয়ে চেষ্টা করবেন কটনের কাপড় পরা। আমাদের যে ওয়েদার আছে এখানে এমনি এতটা বেশি হিট আছে যে বডিতে সব জায়গায় একটু বেশি ঘাম হয়। তো আপনি যদি কটনের কাপড় পরেন তখন কটনের কাপড়টা সেই ঘামটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেয় বডি থেকে, আপনার গায়ে লেগে থাকতে দেয় না। বাট আপনি যদি সিনথেটিক কাপড় পরেন বা খুব টাইট কাপড় পরেন তখন কিন্তু ওই ঘামটা ওখানে জমে থাকবে, আর সেটা কিন্তু ওখানে জমে থাকলে ওটার উপর ব্যাকটেরিয়া গ্রো করবে, আর তখন আপনার গায়ে আরও বেশি গন্ধ হবে। আপনার যদি একটা টেন্ডেন্সি আছে বডি ওডরের, তাহলে চেষ্টা করবেন শুধুমাত্র কটনের কাপড় পরা, আপনি নিজে ডিফারেন্সটা ফিল করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে গিয়ে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল বডি ওয়াশ বা সোপ ইউজ করার চেষ্টা করতে পারেন। বেনজয়েল পেরক্সাইড একটা খুব ভালো ইনগ্রিডিয়েন্ট যেটা বডি ওডরকে কন্ট্রোল করতে হেল্প করে। আমি এটা রেগুলারলি আমার পেশেন্টদেরকে রেকমেন্ড করি, আর আমি নিজে কিছু বেনজয়েল পেরক্সাইড আর স্যালিসিলিক অ্যাসিড বেসড ক্লেন্সার্সের নাম মেনশন করবো ডেসক্রিপশন বক্সে, সেটা ট্রাই করলে আপনার বডি ওডরের প্রবলেম সিগনিফিকেন্টলি কমে যাবে। নাম্বার 2 হচ্ছে গিয়ে অনেকের বডি ওডরের একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো আপনি ডিওড্রেন্ট লাগাচ্ছেন, অ্যান্টিপারস্পিরেন্ট লাগাচ্ছেন, বাট তাও আপনার বডি ওডর কমছে না, দেন হতে পারে যে আপনার আন্ডার আর্মসে হয়তো কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে আছে। সেটা কিন্তু এই কোনো কটনের কাপড় পরে বা ডেইলি চান করে কিন্তু ওটা যাবে না, তখন কিন্তু আপনার একজন ডার্মাটোলজিস্ট বা ডক্টরকে কনসাল্ট করা উচিত। আর সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ট্রিট হয়ে গেলে কিন্তু আপনার বডি ওডর অনেকটা কমে যাবে। আর নাম্বার 1 যেটা একটা টেম্পোরারি মেথড বডি ওডর কমানোর, সেটা হচ্ছে গিয়ে আন্ডার আর্ম বোটক্স ইনজেকশনস। সো বোটক্স অনেকেই জানেন যে এটা রিঙ্কলসের জন্য বা অ্যান্টি এজিংয়ে ইউজ হয়। অনেকের হাতে পায়ে খুব বেশি ঘাম হয়, তারা পেন ধরতে পারেন না, তারা বোটক্স ইনজেকশন ইউজ করেন। আবার অনেকের আন্ডার আর্মসে খুব বেশি ঘাম হয়, তো সেটার জন্য কিন্তু বোটক্স ইনজেকশনস দেওয়া হয়। এই 5টা জিনিস করলে কিন্তু আপনার বডি ওডরের প্রবলেম সিগনিফিকেন্টলি কমে যাবে। সো আপনার যদি বডি ওডর রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে দেন আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আমি নিশ্চয়ই ওটা আনসার করার চেষ্টা করব। আর আপনি যদি ডার্ক আন্ডার আর্মসের সম্বন্ধে জানতে চান তাহলে আপনি এই ভিডিওটা এখানে দেখতে পারেন। আজকের জন্য এখানে থ্যাংক ইউ।